এই যুবক শোনো, গোপন একটা কক্ষ, গোপন একটা রুম, শুধু ইউসুফ নবী আর জুলেখা, এছাড়া আর পৃথিবীর কেউ। এরকম চান্স পাইলে তুমি কি করবা? নফল নামাজ পড়বা। আমার দিকে তাকাও, এরকম সুযোগ তো দূরের কথা, হুজুর পার্কের সিটে গলি পাইলে পীড়িতের 12 মাস এমন ভালোবাসা পালন করে, কয়েকদিন পরে মহিলা বমি করে আর যুবক ফোন বন্ধ করে রাখে। মেয়ে তখন বিবাহের দাবিতে ছেলের বাড়িতে আসে অনশন ধর্মঘাট করে। এ কথা কর না কে হচ্ছে না এরকম? বিবাহের দাবিতে ভাবি আসছে দেবরের বাড়ি, বিবাহের দাবিতে ভাগনা চলে গেছে মামির বাড়ি, আছে না নাই? আবার চাচি গেছে ভাতিজার কাছে, এরকম ঘটনা আছে না নাই? যে কথা আমি বলতে চাচ্ছিলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এই সমাজে অসংখ্য অপরাধ অন্যায় হইতেছে, তরুণ যুবকেরা শোনো। ইউসুফ আলাইহিস সালাম অন্তরে আল্লাহর ভয় নিয়ে ডেকে বলেন, আল্লাহ নিজের ইজ্জত আর সম্মানকে বাঁচানোর জন্য সামনে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, নিজের ইজ্জত আর সম্মানকে বাঁচানোর জন্য সামনে যখন দৌড় মেরেছেন, প্রত্যেকটা দরজা আল্লাহর কুদরত থেকে খুলে গেছে। বলুন সুবহানাল্লাহ। জুলেখা শেষ দরজা যে পিছন থেকে মারছে থাবা, ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। জুলেখা শেষ দরজা তাকা দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। ওই যে কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, কথা বোঝেন নাই? জুলেখার স্বামীকে দেখা মাত্র নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নাতে বাঁচে আসু কৃষক। কিছু কিছু মহিলা দেখবেন কথা বলার আগে কান্দে দেয়, মনে হয় কান্দে মামলা জিতবার চায়, এমন ভাবে কান্নাকাটি করে মনে হয় ভাজা মাছ উল্টো খাবার পারে না। কথা কর, চোখত পানি লাগায় তাকে মনে হয় মোটর বসায় রাখছে। যার বউ কথাই কথাই কান্দে, বুঝবেন ওর ভিতর ভেজাল আছে। যেই মহিলা বেশি কান্নাকাটি করবে, যার বই বেশি কান্নাকাটি করুক, ধমক দেবে, এ চুপ, কাঁদবি না, একদম কাঁদবি না। ঘটনা কি হয়েছে খুইলে ক। তোর ঘটনা শুনে যদি মনে হয় কাঁদা দরকার, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে, একা কাঁদবি না। হ্যাঁ, চোখের পানি লাগেই থাকে। বাপ রে বাপ, মেয়ে মানুষ তো এমন ভাবে কান্নাকাটি করে, মানুষ মনে করে বাপ রে বাপ সব দোষ পুরুষের, আর উনি কিচ্ছু বোঝে না। রাগ করতেছেন নাকি? জুলেখা নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পা আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছি, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। ও স্বামী, তুমি ইউসুফের জন্য একটা কিছু করো। ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা দর্শনের আসামি বানায়া, মিথ্যা দর্শনের অপবাদ দিয়া 1 নয় 2 নয় 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল জুলেখা। আজ আলেমদেরকে ধর্ষণের আসামি বানায়া জেলখানায় বন্দী করবে যারা, এই যুগের ডিজিটাল জুলেখা তারা। এজন্য যুবক, তোমাদের পা গায়ে দাও, আমি তোমাদের মুসাফির হিসেবে 2টা পা ধরে বলে যাই, পুলিশে ধরলে বাঁচবি, ইরাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ের জালে, রূপের জালে একবার যদি পাটা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদে ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। বর্তমান জামানার নারীরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে এখন ব্যবসা বাণিজ্য করে, ওরা এখন পীড়িতের দোকান খুলছে। না, দোয়া করে দিই, বলবো বর্তমান জামানার মানুষকে নষ্ট করার 1 নাম্বার অস্ত্র হইলে মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন কম না বেশি? এই মোবাইলের দ্বারা আমাদের সমাজে পাপ কমছে না বাড়ছে? কথা কয় না ভাই। মোবাইলে এসে মিথ্যা কথা আছে না? একটু নিজ বিষয় গেলি সমাজের মানুষ পাপাচারে গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে। রাগ করেন? আহারে মোবাইল, তরুণ যুবক যুবতী জানালা দরজা লাগাই একা একা রুমের ভিতরে উল্টা পাল্টা ভিডিও দেখুন। এই ভিডিও আছে না? না, আমি কি 1 লাইন বলবো? রাগ করবেন না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে,
পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলায়া গেছে। কথা বলেন। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, কালনাগিনী, রাক্ষসী মহিলা, ওটা চরিত্রহীন নারী। কেমনে পারলি মা স্বামী রাইখা বাচ্চা রাইখা আরেকটা ছেলের হাত ধরতে, কেমনে পারলি? ও মা ও বোন, তোমার কি একটু লজ্জা করলো না? এ কথা কন না আপনারা। এই পরকের অভিশাপে হাজার হাজার পরিবার নিঃস্ব হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। 2-3টা বাচ্চা রেখে আপনি চলে যান, আপনি তো স্বামী পাবেন, আপনার স্বামী আর একটা বউ পাবে, কিন্তু এই বাচ্চাদের ভবিষ্যৎ কি? না পাবে মায়ের আদর, না পাবে বাবার আদর। এদের জীবন নষ্ট করার অধিকার আপনাকে কে দিয়েছে? এই জন্য যে সমস্ত নারীরা স্বামী পাল্টাইতে চান, অন্তত স্বামীর কাছে থাকা অবস্থায় যেন কোনো বাচ্চা আপনার না হয়। কথা কন। যদি মনে করেন এই স্বামীর সাথে হবে না, ডিভোর্স দেবেন, ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে মনের মধ্যে শপথ নেন যে এই স্বামীর ঘরে থাকতে আমার যেন কোনো বাচ্চা না হয়। কথা কন না। মানুষের ভবিষ্যৎ চিন্তা করলে ভালো চিন্তা করা লাগবে না? ওই মহিলা যদি বাচ্চা ফেলা যায়, বাচ্চার দায়িত্ব নেবে কে? অতএব বাচ্চা হওয়ার আগে স্বামী পাল্টায় ফেলা দেন। কয় হুজুর আমার স্বামী খুবই খারাপ। আপনার স্বামী ফিরাউনের চেয়েও খারাপ। আসিয়া ফিরাউনের সংসার করিয়া জান্নাত দেখতে দেখতে মারা গেল। সুবহানাল্লাহ। স্বামীর কথা তিতা লাগে। ও মা, স্বামীর কথা তিতা লাগে, এই তিতা খাও, রোগ সারবে। পরপুরুষের কথা মিষ্টি লাগে, বেশি মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বাড়বে। যেই পুরুষ নতুন নতুন 2-1টা মিষ্টি মিষ্টি কথা বলে, ওর সংসারে 2-1 বছর করো, এমন জায়গায় পিটানি দেবে ডাক্তারকে বলতেও লজ্জা লাগবে। স্বামী খারাপ, হ্যাঁ? 71 সাল থেকে আজ পর্যন্ত কয়বার বিয়ে হয়েছে? কয় স্বামী পাল্টাইছো? স্বামী খারাপ। স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো রাগ, কখনো অভিমান। কথা বলেন। যে স্বামী থাপ্পড় মারবে, ওই স্বামী আবার বুকে জড়ায় আদর করবে। স্বামী ভালোবাসে না, স্বামীর ভালোবাসা তুমি বোঝো। এ কথা কয় না কে? কয় পুরুষ জাতি ভালোবাসতেই জানে না। আমরা ভালোবাসতে জানি না, আর তোমরা ভালোবাসা বিলিয়ে দিচ্ছ। আছে না না? এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার শেষ। এই পরকীয়ার জন্য শুধু নারী দায়ী না, পুরুষও দায়ী। এ যুবকে, তোমাদের কোনো অপরাধ নাই, জমজমের পানি দিয়ে গোসল করে পবিত্র হইছো, তোমরা কিচ্ছু বোঝো না। এই পরকীয়ার জন্য নারীও দায়ী, পুরুষও দায়ী। কথা বলেন ঠিক না? এক হাতে তালি বাজে না। এই যুবক, তোমাকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা? কথা কয়। যারা বলেন এরা কি ভালোবাসা ভাগ করবি নাকি?